যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এখনো পর্যন্ত আটক হয়েছেন 2,86,000-এর বেশি অভিবাসী। সরকার বলছে যাদের 70% ব্যক্তির কোনো না কোনো ফৌজদারি মামলা আছে, অনেকে আছে আদালতে দোষী সাব্যস্ত অথবা বিচারাধীন রয়েছেন। কেবল আটকই নয়, যুক্তরাষ্ট্র ছাড়া করা হচ্ছে দাগী অপরাধীদের। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অভ্যন্তরীণ সুরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান হোমল্যান্ড সিকিউরিটির প্রধান বলছেন, ট্রেন্ডি অ্যারাগুয়া গ্যাংয়ের 2,700 জনেরও বেশি সদস্যকে গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। ফ্লোরিডায় গত 2 সপ্তাহে 25 কেজি কোকেইন ও একাধিক অস্ত্র জব্দ করা হয়, এই কথা জানিয়ে করা এক প্রেস কনফারেন্সে দেশটির স্বরাষ্ট্র সুরক্ষা সচিব ক্রিস্টি আইসি এবং হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের সাহসিকতার প্রশংসা করেন। এসব মাদক জব্দ করেছেন আমাদের কর্মকর্তারা। এগুলো আর আমাদের পরিবারগুলোকে বিষাক্ত করতে পারবে না। এই আগ্নেয়াস্ত্রগুলিও নির্দোষ নাগরিককে আঘাত করার জন্য ব্যবহৃত হবে না। অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের ধরপাকড় আরও গতিশীল করতে চায় ট্রাম্প প্রশাসন, তাই বাড়ানো হচ্ছে বন্দি শিবিরের সংখ্যা। ফ্লোরিডার আদলে আরও অন্তত 5টি আটক কেন্দ্র তৈরির চিন্তাভাবনা চলছে, যেগুলো বসানো হবে ক্ষমতাসীন দল রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে। যদিও এসব রাজ্যের নাম প্রকাশ করা হয়নি, তবে জানান শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 5 জন গভর্নরের সঙ্গে আমার কথা হচ্ছে। যদিও এখনো তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে খুব শিগগিরই কিছু ঘোষণা আসছে। তবে ওই গভর্নররা দারুণ সহায়তা করছেন এবং তারা সবাই রিপাবলিকান। ফ্লোরিডায় যে আটক কেন্দ্রে অভিযুক্ত অভিবাসীদের বন্দী রাখা হয় তার নাম অ্যালিগেটর অ্যালকাট্রাজ। সম্প্রতি সেটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপকূলীয় শহর মিয়ামি থেকে যার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। প্রায় জলাভূমিতে অবস্থিত এলাকাটি কুমির, অজগর ও অ্যালিগেটর জাতীয় হিংস্র প্রাণীর আস্তানা। কিন্তু অ্যালিগেটর অ্যালকাট্রাজকেই অসাধারণ সম্পদ বলে আখ্যায়িত করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাবি করা হচ্ছে মার্কিন কেন্দ্রীয় সরকারের মানদণ্ডের চেয়েও সেটি উন্নত। এদিকে নতুন নতুন বন্দি শিবির বানানোর সরকারি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্থাগুলোও। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।